নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে প্রথমে দক্ষিণ 24 পরগনা জেলার যে বাংলা আবাস লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেটা দেখাবো, এবং ঠিক তারপরে আপনাদেরকে আপনি যদি অন্যান্য জেলা থেকে দেখেন তাহলে আপনি আপনার জেলার ওয়েবসাইটে কিভাবে আপনি বাংলা আবাস যোজনার লিস্ট চেক করবেন তার প্রসেসও দেখিয়ে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই লিস্ট দেখানোর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে সরকারিভাবে, যে নির্দেশিকা আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। আপনি যেই জেলারই উপভোক্তা হন না কেন, আপনাদের প্রত্যেকের জন্য সরকারিভাবে একটি নোটিফিকেশন রয়েছে যেটা আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন, সেটাও বলে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিতে সাহায্য করুন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার জেলার যে আবাস লিস্ট রয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন। আপনার মোবাইলের গুগল সেকশন খুলে আপনি টাইপ করবেন সাউথ 24 পরগনা। যদি আপনি দক্ষিণ 24 পরগনা জেলার লিস্ট দেখতে চান তাহলে আপনাকে গুগলে সাউথ 24 পরগনাস লিখে সার্চ করতে হবে, অথবা আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখেন তাহলে আপনার জেলা বা ডিস্ট্রিক্টের নাম গুগলে টাইপ করবেন। আমি প্রথমত আপনাদেরকে সাউথ 24 পরগনাস বা দক্ষিণ 24 পরগনা জেলার একটি অফিসিয়াল লিংক থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা গুগলে সাউথ 24 পরগনাস লেখার পরে এন্টার করবেন, করলে সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্টের যে লিংক রয়েছে সেটা ওপেন হবে এবং আপনারা দেখুন ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ইম্পর্টেন্ট ইনফরমেশনের যে সেকশনটি রয়েছে এখানে আপনারা দেখুন এই লেখাগুলোর মধ্য থেকে আপনি এই যে দেখুন নোটিশ রিগার্ডিং পাবলিকেশন প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং, এই লিংকের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে এই কথাটা লেখা রয়েছে লিংক ফর প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং এবং ডান দিকে আরেকটি ফাইল পিডিএফ রয়েছে। প্রথমে আপনাদেরকে এই ফাইলটি দেখাচ্ছি আপনাদেরকে। এই নোটিফিকেশনে এখানে পরিষ্কার করে এই নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে, যদি আপনি লিস্টে দেখেন যে প্রভিশনাল লিস্টটি পাবলিশ করা হয়েছে সেই লিস্টে যদি আপনার কোনো অভিযোগ থাকে লিস্টের বিষয়ে, বা আপনি যদি দেখেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনার নাম নেই, তাহলে কিন্তু আপনি আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনি অভিযোগ করতে পারেন এবং আপনার অভিযোগের ভিত্তিতে এই লিস্টটি সংশোধন করা হতে পারে, এমনটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই 3রা ডিসেম্বরের মধ্যে আপনার অভিযোগটি কমপ্লিট করতে হবে, এভাবেই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। অতএব এবারে আমি আপনাদেরকে দেখাবো এখানে যেটা লেখা রয়েছে লিংক ফর সার্ভে রুরাল হাউজিং, এই লিংকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন আবাস প্লাস PWL, অতএব প্রায়োরিটি ওয়েটিং লিস্টের এলিজিবল লিস্ট এবং ইনএলিজিবল লিস্ট দুটো রয়েছে। অতএব যাদেরকে যোগ্য বলে এই মুহূর্তে বিবেচিত করা হয়েছে বা এই লিস্টে রয়েছে তাদের নাম আপনি এলিজিবল লিস্টে ক্লিক করলে পেয়ে যাবেন, এবং যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম ইনএলিজিবল লিস্টে পেয়ে যাবেন। তবে এখানে বলে রাখি যাদের নাম ইনএলিজিবল লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে যদি কারোর মনে হয় যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনাকে ইনএলিজিবল লিস্টের মধ্যে নাম দেওয়া হয়েছে, আপনি অবশ্যই আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করবেন। একইভাবে এলিজিবল লিস্টে যদি আপনার মনে হয় যে এখানে অনেক অযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি অভিযোগ করতে পারেন। অতএব এখানে গ্রিভেন্স অতএব কমপ্লেনের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে, বা আপনারা যারা ফোন কলের মাধ্যমে যে বা বিডিও অফিসে আপনি যে আবেদন করে কিংবা মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন রয়েছে সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করে যারা এলিজিবল লিস্টের মধ্যে নাম ঢুকিয়েছেন সেটা হচ্ছে গ্রিভেন্স। অতএব আপনার অভিযোগের ভিত্তিতে যাদের নাম নেওয়া হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে যে নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা এটা। এবং এখানে রয়েছে কোর্ট কেসের একটা অপশন রয়েছে, যারা কোর্ট কেস করে যাদের নাম লিস্টে নেওয়া হয়েছে তাদের নামটা এখানে পেয়ে যাবেন, এবং কোর্ট কেসের মাধ্যমে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম এখানে পেয়ে যাবেন। অতএব আপনি এলিজিবল এবং ইনএলিজিবল দুটো লিস্টই আপনি চেক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে লিস্টটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে খুঁজে দেখে নিতে হবে আপনার নাম রয়েছে কিনা।
অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল লিস্ট এখানে ওপেন হয়েছে। অতএব এখানে আপনাদেরকে আরো একটি বলে রাখি, এই যে লিস্ট পাবলিশড হয়েছে এই লিস্টটা কিন্তু ফাইনাল বা চূড়ান্ত লিস্ট নয়, এটা একটা প্রভিশনাল লিস্ট, জাস্ট পাবলিশড করে দেখে নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এই লিস্ট সংযোজন বিয়োজন হতে পারে। অতএব আপনাদেরকে সাউথ 24 পরগনাস এর লিস্ট আপনি কিভাবে চেক করবেন সেটা দেখালাম। এরপরে আপনাকে দেখাবো আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হয়ে থাকেন, ধরুন আপনি নর্থ 24 পরগনাস পরগনা ডিস্ট্রিক্টের যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি গুগলে নর্থ 24 লিখবেন। আপনি যদি মালদা ডিস্ট্রিক্ট হয়ে থাকেন মালদা লিখবেন, আপনি যদি নদিয়া হয়ে থাকেন নদিয়া লিখবেন, আপনি যদি মেদিনীপুরের হয়ে থাকেন পূর্ব কিংবা পশ্চিম মেদিনীপুর এটা লিখবেন। অতএব আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করলে এভাবে লিঙ্ক চলে আসবে, আপনি আপনার ডিস্ট্রিক্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে নর্থ 24 বা উত্তর 24 পরগনার একটা লিস্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হোয়াটস নিউতে একইভাবে আপনারা হোয়াটস নিউ অপশন থেকে আপনারা নোটিশ গুলো চেক করবেন। যদি সামনে না থাকে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশন থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ পাবলিকেশন প্রভিশনাল লিস্ট, এখানে কিন্তু ব্লক ওয়াইজ রয়েছে। অতএব এই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের নাম দিয়ে এখানে রয়েছে, আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করবেন। অতএব একইভাবে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকেই আপনারা দেখছেন বা যে ডিস্ট্রিক্টের আপনারা আবাস লিস্ট সার্চ করতে চান, আপনারা একইভাবে গুগল থেকে সার্চ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি, প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত ইনফরমেশন পেতে অবশ্যই সুরুচিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।